নমস্কার, আমি অর্চনা গুহ ঠাকুরতা। আবার অনেক দিন বাদে আপনাদের সামনে এলাম একটা সত্যি ঘটনা আপনাদেরকে বলার জন্য, যেটা আমি নিজের চোখে দেখেছি এবং উপলব্ধি করেছি। জানি না আপনি এটা কি মনে নেবেন। আমি গত শনিবারে আমার বাপের বাড়িতে গিয়েছিলাম। তা আমার কাকার একটা ছোট মেয়ে আছে, তার নাম রুমি। কাকার ছোটো মেয়েটা পশু পাখি খুবই ভালোবাসে, কুকুর বিড়াল এগুলোকে খুবই পছন্দ করে। তা কাকাদের বাড়িতে একটা ছোট কুকুর আছে, বাচ্চা কুকুর, অবশ্য এখন বড় হয়ে গিয়েছে, বাচ্চা থেকে ওকে মানুষ করেছিল। আর একটা বিড়াল, বিড়ালটার নাম হচ্ছে কি আপনার বোনের নাম অনু, বিড়ালটার নাম মিনু, আর কুকুরটার নাম ভুলি। কুকুর তো কুকুরের মতোই থাকে, ও খুব আদর যত্ন পায়, বিড়ালটাও খুব আদর যত্ন পায়। কাকা কাকিমা সবসময় মানে ভুলিকে একটু বেশি ভালোবাসে, কিন্তু বিড়ালটাকে অনু মানে ওর প্রাণ, ও খুবই ভালোবাসে। ও যেখানে পড়তে বসে ও সেখানেই ওর কাছে বসে থাকে, ও মানে ঘুমোলে ওর বিছানায় ঘুমোয়, এই রকম আর কি। তা বিড়ালটা একদিন কী করেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আর হ্যাঁ আমার বোন মানে অনুকে যদি দুধ দেওয়া হয়, বিড়ালকে ওরা দেয় ভালোবাসে, তাও অনুকে যদি দুধ দেওয়া হয় লুকিয়ে ওকে দুধটা অর্ধেকটা দিয়ে দেয়। এই রকম ওর মাছ দিলে ওর পাতের থেকে মাছ অর্ধেকটা ওকে দেয়, এই রকম করে, মানে খুবই ভালোবাসে। বাচ্চা মেয়ে, বুঝতে পারছেন। এবারে একদিন প্রচুর বৃষ্টি হচ্ছে, অনু স্কুলে গেছে, রীতিমধ্যে এখন বিড়ালটা ও কী করেছে, মানে বলে না যার যার স্বভাব যায় না, তার বিড়ালটা কী করেছে, ওই বৃষ্টির মধ্য দিয়ে পুকুর পাড়ে ঘুরে ঘুরে একটা মাছ ধরে নিয়ে এসছে। একটা মাছ ধরে নিয়ে আসলে এখন কাকা কাকিমা খুব খুশি, এনে রান্নাঘরেতে রেখেছে, ওরা খুব খুশি হয়েছে, আনন্দিত পেয়েছে। যে কোনো প্রকারে মাছটা ধরে এনেছে, অত আমি বলতে পারবো না। এবারে বোন অনু স্কুল থেকে এসে ব্যাপারটা দেখেছে, ওর মা গল্প করেছে, ব্যাপারটাও দেখেছে, শুনেছে, ও খুব রাগ করেছে। ওর সাথে আর কথা বলছে না, এ করছে না, ভয় দেখাচ্ছে, কেন গেলি, যদি তোর কিছু হতো, এই ভাবছে, ইতিমধ্যে থাকে। ফের আর একদিন ওরকম বৃষ্টি হচ্ছে, আর ও কী করেছে, একটা বড় মাছ নিয়ে এসেছে, নিয়ে এসে আর ওখানে কাকিমা বসে বসে মাছটাকে কুটছে, আর বিড়ালটা এক সাইডে বসে আছে, আর কাকিমা মাছটা কুটছে। এবারে ও কী করেছে, কাকিমা কেটে কেটে পিস করে এরকম রাখছে, আর ও একটা মাছের টুকরো নিয়ে না ছুঁড় মেরেছে, আর কাকিমার বটিটা ছিল, বটিটা ছুঁড়ে দিয়েছে, দিলে বিড়ালটা মাছ থেকে দুটো হয়ে গেছে। তো কাকিমার এই সম্পর্কে কোনো ভূক্ষেপ দেখলাম না, যে একটা পোষা জিনিস পুষেছে। আমার বোন তো ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেল, বোনও পাশে ছিল, অজ্ঞান হয়ে পড়ে গেল। তারপরে জ্ঞান ফিরতে তো বোনের খুবই শরীর খারাপ, আজ পর্যন্ত কিছু খাচ্ছে না, কিছু করছে না, তাকে কেউ খাওয়াতেও পারছে না। তাই দেখো আমরা মানুষ কত হীনমন্যতা আমাদেরকে। যে বিড়ালটা একটা বড় মাছ ধরে আনলো, কাটলো, সবাই আগের দিন খেলো, তারপরের দিনে সে একটা মাছ ধরে আনলো, তার থেকে সামান্য একটা টুকরো সে নিয়ে পালিয়েছিল। তার জন্য বটি ছুরি দিতে হবে, আর বিড়ালটা মারা গেল। আমি তো কাকিমা মেয়েকে কি বলবো, আমি তো নিজেকে সান্ত্বনা দিতে পারছি না। আমরা মানুষ, আমাদের মান আর বুঝতে মানুষ, এই দুটো না সত্যি আমাদের খুবই অভাব জীবনে। যদি বা একটু না মাছে, আমরা এত লোভী যে এক পিস মাছে লোভটাও সামলাতে পারলাম না। তার জন্য
নির্বিধায় ওই জীবটাকে প্রাণ দিতে পারো। এটা সত্যি ঘটনা। আমি আর কিছু বলতে পারছি না, এখানে আমি শেষ করছি।